দ্য বঙ্করের চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শুভঙ্কর। আজকে যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দ্য কম্পিউটার প্রোগ্রামিং এর বেসিক ফান্ডামেন্টাল। তো কম্পিউটার প্রোগ্রামিং ব্যাপারটা সবাই শুনেছে নামটা, কম্পিউটার প্রোগ্রামিং, কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং অ্যাকচুয়ালি যে জিনিসটা কি সেটা হয়তো অনেকেই জানে না। তো আমি সেই বেসিক জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব মূলত এই ভিডিও পর্বে। কম্পিউটার প্রোগ্রামিং কে যদি বলি, কম্পিউটারে যে সমস্ত কাজকর্ম করা হয়, একটা যোগ করছি, একটা ক্যালকুলেটর ইউজ করে যোগ করছি, 2+2=4 বা 3-2=1, বা একটা কোনো ভিডিও প্লেয়ারে একটা গান চলছে, একটা সিনেমা চলছে, বা গেম খেলছি, এই সবগুলোর মধ্যে পিছনে মেনলি থাকে হচ্ছে প্রোগ্রামিং। কম্পিউটার তো নিচে কিছু করতে পারে না। এবার কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয় বাইরের থেকে যে এই কাজটা করার জন্য, যে তুমি এই জিনিসটাকে ক্যালকুলেশন করে দাও, বা আমি এই ইনপুটটা দিচ্ছি, তুমি আমাকে আমার আউটপুটটা বলো, যেরকম ট্যালিতে হয়ে থাকে। বড় একটা ক্যালকুলেশন, বড় কিছু একটা হিসাব নিকাশ হচ্ছে, তার আউটপুট কম্পিউটার খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে সেখানেও প্রোগ্রামিং করা থাকে। তো আমরা বেসিক্যালি বুঝি যে প্রোগ্রামিংটা কি অ্যাকচুয়ালি। তো এখানে যে প্রেজেন্টেশনের মধ্যে যে ডেফিনেশনটা করা আছে সেটা হচ্ছে, কম্পিউটার প্রোগ্রামিং ইজ দ্য প্রসেস অফ ডিজাইন অ্যান্ড বিল্ডিং অ্যান এক্সিকিউটেবল কম্পিউটার প্রোগ্রাম টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। হ্যাঁ, একটু আগে যেটা বললাম যে কম্পিউটার প্রোগ্রামিং হচ্ছে একটা প্রসেস, যেটা হচ্ছে একটা মূলত টাস্ক সম্পন্ন করতে ব্যবহার করা হয়। সাপোজ একটা একটা গেম খেলা হচ্ছে, কোনো একটা গেম, সেই গেমের মধ্যে মুভমেন্ট হচ্ছে, তারপর হচ্ছে যেরকম গুলি চলছে বা মারপিট হচ্ছে, কোনো একটা অ্যাকশন সিন হচ্ছে, গাড়ি চলছে, এই সবগুলোর পিছনেই থাকে প্রোগ্রামিং। সেই গেমটার ভেতরে প্রোগ্রামিং করা থাকেই বলেই এই কাজগুলো করা যেতে পারে। বা ক্যালকুলেটরের সবচেয়ে এক্সাম্পলটা ক্যালকুলেটর, একটা অনেক বড় একটা ক্যালকুলেশন, একটা অনেক বড় ক্যালকুলেশন নিমেষের মধ্যে করে দিচ্ছে। তো সেটাও পিছনে প্রোগ্রামিং করা থাকে, মানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আমার এইভাবে ঠিক আমার টাস্কগুলো সম্পন্ন হবে। এবার হোয়াট ইজ দ্য কম্পিউটার প্রোগ্রাম? A computer program is a collection of instructions that can be executed by a computer to perform a specific task. কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে বেসিক্যালি একটা সেট অফ ইনস্ট্রাকশন বা কালেকশন অফ ইনস্ট্রাকশন। মানে একটা কম্পিউটার প্রোগ্রামিং তৈরি করতে গেলে তো মানে যেগুলো বড় বড় যেরকম সফটওয়্যার আছে, সেগুলো হচ্ছে মিলিয়ন লাইনস অফ কোড লেখা আছে, তাতে তা বিলিয়ন লাইনস অফ ইনস্ট্রাকশন দেওয়া আছে। সে বিভিন্ন রকম স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট, ওগুলো সব পরে আমরা আলোচনা করবো। পরে যখন আমরা কম্পিউটার প্রোগ্রামিং গুলো বেসিক্যালি পার্ট বাই পার্ট শিখবো, তখন ওইসব আলোচনা করবো। কিন্তু এখন বেসিক্যালি আমি বলছি জাস্ট বোঝার জন্য, জাস্ট নলেজটা গেইন করার জন্য। তো সেইগুলো যখন মানে লটস অফ কন্ডিশন যখন থাকে, সেই কন্ডিশনগুলোই হচ্ছে কম্পিউটার, বেসিক্যালি সেগুলো কম্পিউটার প্রোগ্রামিং হিসেবে পরিচিত, যেগুলো হচ্ছে কোনো স্পেসিফিক টাস্ককে সম্পন্ন করতে পারে। এই এক্সাম্পল যদি দেখা যায়, এখানে কি হচ্ছে, কম্পিউটার প্রোগ্রামিং বেসিক্যালি করা হচ্ছে, এবার কম্পিউটারের ভিতরে ঢুকে কোনো টাস্ককে সম্পন্ন করছে। একটা প্রোগ্রাম কনভার্টার আছে, মেশিন লেভেল কোড তৈরি হচ্ছে, তারপরে যে বাইনারি কোডে চলে যাচ্ছে। এবার টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কটা টাইপের হয়? বেসিক্যালি এই পর্যন্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত তিনটে টাইপের হয়ে থাকে। প্রথমে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, থার্ড হচ্ছে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? বেসিক্যালি একটা এক্সাম্পল ধরি আমরা, যেরকম হিউম্যানের ক্ষেত্রে কি হয়, হিউম্যানকে একটা কিছু ইনস্ট্রাকশন দেওয়া হলো, যা তুই এই জিনিসটা নিয়ে, বা তুই এখন এটা খেয়ে নে, বা তুই ওখানে যা। হিউম্যানকে যখন ইনস্ট্রাকশন দেওয়া হয়, এই কথাগুলো যখন বলা হয়, হিউম্যান তখন বুঝে যায়, না আমাকে এখানে যেতে বলেছে, আমাকে এটা খেতে বলেছে, আমাকে এই কাজটা করতে বলেছে। হিউম্যান কিন্তু তাড়াতাড়ি বুঝে যায়।
এবার কম্পিউটারকে আমি যদি বলি যে তুই এই জিনিসটা খেয়ে নে, তুই ওখানে চলে যা, কম্পিউটার বুঝতে পারবে না। কারণ কম্পিউটার কখনো হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না। কম্পিউটার সবসময় এই বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে, মানে এই 0 1 1 0 0 1 1 0। তা আমরা যতই ইনস্ট্রাকশন, এখন বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে যেরকম কি হয়, বলা হয় যেমন অ্যালেক্সা, সাপোজ অ্যালেক্সার এক্সাম্পলটাই কি হয়, অ্যালেক্সা প্লে দ্য সং, গান চলা শুরু হয়ে গেল। সেক্ষেত্রেও কিন্তু এইরকমই প্রসেস করা থাকে, যে এখান থেকে ভয়েস নেওয়া হচ্ছে অ্যালেক্সা প্লে দ্য সং, সেই ভয়েসটাকে কনভার্ট করে কিন্তু এই 0 1 কোডে করা হচ্ছে। কারণ কম্পিউটার কিন্তু বাইনারি কোড ছাড়া কম্পিউটার বুঝতে পারে না। এই 0 1 0 1 1 0 কোড কনভার্ট করে কম্পিউটার তারপরে বুঝতে পারছে যে না, আমাকে বলেছে যে গান প্লে করতে, মিউজিক প্লে করতে বলেছে। তো এখানে সেরকম একটা এক্সাম্পল করা আছে, মেশিন কোড প্রোগ্রামিং ফর দ্য অ্যাডিং 1 2 3 4 and 4 3 2 1। এই যে 1 2 3 4 and 4 3 2 1 এর অ্যাড করার জন্য এইটা হচ্ছে করা হয়েছে এই প্রোগ্রামটা। কিন্তু এটা কিন্তু হিউম্যান রিডেবল না। এটা কিন্তু খুব, মানে এই প্রোগ্রামিংটা শেখাটাও খুব কঠিন, এই মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা। তো সেক্ষেত্রে কি করা হলো, যেহেতু এটা হিউম্যান রিডেবল নয়, সেক্ষেত্রে কি করা হলো, নেক্সট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টার্ট করা হলো, যেটার নাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কি করা হলো, যে ওই বাইনারি লেভেলটাকে ইজি করার জন্য আরো হিউম্যান রিডেবল কিছু ল্যাঙ্গুয়েজ লেখা হলো। সেখানে কি করা হয়, সেখানে প্রথমে সিম্বলিক, এই যে যে সোর্স ফাইল দেখতে পাচ্ছি, এখানে কিছু লেখা হলো, সাপোজ হচ্ছে আমি হচ্ছে 2 এর সঙ্গে 3 অ্যাড করব, জাস্ট আমি লিখে দিচ্ছি অ্যাড 2 3, কম্পিউটার বুঝে যাচ্ছে যে অ্যাড করতে বলেছে। তো বেসিক্যালি এই 0 1 এর থেকে তো আমার ওই অ্যাড 2 3 এই জিনিসটা তো খুব ইজি পড়ে যাচ্ছে, তাই না? তো সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে তো এবার, কারণ কম্পিউটার তো 0 1 ছাড়া কিছু বুঝতে পারে না, তো এবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে যখন কম্পিউটারকে বোঝাতে হবে, তার জন্য তো আমার তো হিউম্যান রিডেবল ফরম্যাটটাকে বাইনারিতে করার জন্য কিছু কনভার্টার ইউজ করতে হবে। যেই কনভার্টারটা ইউজ করা হয় সেটাকে বলা হয় অ্যাসেম্বলার। এই যে এখানে আমি একটা সোর্স ফাইলের মধ্যে হচ্ছে লিখে দিলাম ওই অ্যাড 2 6, এবার অ্যাসেম্বলারের মধ্যে কম্পাইল হচ্ছে, জিনিসটা কম্পাইল হয়ে 0 1 এর মধ্যে 0 1 বলে দিচ্ছি যে কম্পিউটারকে এই কাজটা করতে হবে, মানে এখানে 2 আর 3 এর যোগ করতে হবে। বা এখানে আমি একটা কোড লিখে দিলাম যে তোমাকে বলেছে যে একটা মিউজিক প্লে করতে, অ্যাসেম্বলার গেল, অ্যাসেম্বলার এই কোডটাকে নিল সোর্স ফাইল থেকে, কোডটাকে নিয়ে ও এখানে কনভার্ট করলো 0 1 এ, গিয়ে কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে বলছে যে তুমি এই মিউজিকটা প্লে করো, প্লে হয়ে গেল। তো বেসিক্যালি দেখা গেল কি, যে একটা সময় গিয়ে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাও খুব কঠিন হয়ে দাঁড়িয়ে গেল, মানে বুঝতে পারা যাচ্ছিল না, বা যখন লটস যখন কোড হচ্ছিল সেইখানে এরর খুঁজে পাওয়া যাচ্ছিল না, ঠিক আছে, মানে সমস্যার সম্মুখীন হয়ে গেল। তারপরে কি করা হলো, তারপরে একটা নতুন ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করা হলো, সেটা হচ্ছে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা বর্তমানে খুবই, মানে 90% কাজ করা হয় কম্পিউটার প্রোগ্রামিং এর হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে। মানে বেসিক্যালি আমরা যে কোডগুলো দেখি সেগুলো হচ্ছে সব হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড থাকে মাইক্রোপ্রসেসরে বা বিভিন্ন রোবট কোডের মধ্যে করা থাকে, কিছু কিছু রোবোটিক্স প্রোগ্রামের মধ্যে করা থাকে। কারণ অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হার্ডওয়্যার লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি, বেসিক্যালি মানে হার্ডওয়্যারের সঙ্গে খুব কাজ করে, খুব ভালো। হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা, এটা একটা বেসিক্যালি একটা হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সিপিপি মানে C++ এর একটা ফাইল, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড এর একটা প্রিন্ট করা আছে, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ একটা এক্সাম্পল আছে সিম্পলি। হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, তো আগেই বলেছিলাম যে কম্পিউটার বাইনারি কোড ছাড়া বুঝতে পারে না, তো সেহেতু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ তো আর বাইনারি কোড নয়, এরকম একটা কিছু, এই ইন্টিজার মেন আউটপুট হ্যালো ওয়ার্ল্ড, এটা তার বাইনারি কোড নয়। তো বেসিক্যালি এইটাকেও কনভার্ট করার, বাইনারিতে আমাকে কনভার্ট করতে হবে কম্পিউটারে।
হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ কনভার্ট করার জন্য একটা কম্পাইল ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে আর ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে। এই দুটো প্রসেসের মাধ্যমে, একটা কম্পাইল আর ইন্টারপ্রিটেড, এই দুটো প্রসেসের মাধ্যমে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ কনভার্ট হয়ে বাইনারি কোডে চলে যায়। এই হাউ কম্পাইলার ওয়ার্কস, কম্পাইলার কি করে কাজ করে, প্রথমে সোর্স কোডটাকে নিল, তারপরে কম্পাইলারে গেল, তারপরে মেশিন কোডে গেল, মানে এই 0-1 কনভার্ট হলো, তারপরে চলে গেল আউটপুটে। প্রথমে সোর্স কোডটাকে নিচ্ছে, তারপরে কম্পাইলারে চলে দিচ্ছে, কম্পাইলারে ফেলছে। এখানে আমরা অ্যাসেম্বলিতে দেখেছিলাম কম্পাইলার থাকে, কম্পাইলার করছে। কম্পাইলার কি করছে, কম্পাইলার এটাকে কনভার্ট করে 0-1-1-0-তে কনভার্ট করে দিচ্ছে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে, দিয়ে তারপরে এটাকে আউটপুট দিয়ে দিচ্ছে। ইন্টারপ্রেটারের ক্ষেত্রে সেরকম, সোর্স কোডটাকে নিচ্ছে, ইন্টারপ্রেটার করছে, আউটপুট দিয়ে দিচ্ছে। এইবার মজার ব্যাপার হলো যে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে একটা বড় পার্থক্য আছে। সেই বড় পার্থক্যটা কি, কম্পাইলার কি করে, কম্পাইলার যখন একটা বড় একটা প্রোগ্রামিং আমি কম্পাইল করতে দিয়েছি, বা একটা প্রোগ্রামিং আমি কম্পাইল করতে দিয়েছি, সাপোজ আমার প্রোগ্রামিংটা হচ্ছে 10 লাইনের একটা প্রোগ্রামিং, সাপোজ 10 লাইনের প্রোগ্রামিং হয় না, অনেক বড় বড় প্রোগ্রামিং হয়, লক্ষ লক্ষ লাইনের প্রোগ্রামিং হয়। হ্যাঁ, এবার এই 10 লাইনের যে একটা প্রোগ্রামিং আমি কম্পিউটারকে দিয়েছি যে তুমি এটা কম্পাইল করে আমাকে একটা আউটপুট দাও, এইবার কম্পাইলার ক্ষেত্রে সেটা কি হয়, কম্পাইলার কি করে, টোটাল যে 10টা লাইন আছে, 10টা লাইনকে কম্পাইলার হচ্ছে একবারে কম্পাইল করে মেশিন কোডে করে। এবার সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এবার যখন কোনো এরর থাকে বা কিছু থাকে, সেই এররটা লাস্টে দেখিয়ে দিয়ে দেয়, মানে টোটাল প্রত্যেকটা লাইন হচ্ছে এক্সিকিউট করে, প্রথমে এক্সিকিউট করে করে লাস্টে আমাকে বলে দেয় না এত 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 নাম্বার লাইনে আমার এরর আছে। আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কি হয়, ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন কোডকে কম্পাইল করে। সাপোজ আমার 2 নম্বর লাইনে একটা এরর আছে, আমার 2 নম্বর লাইনে গিয়ে প্রোগ্রাম স্টপ হয়ে যাবে, এরপরে আর কম্পাইলই হবে না, মানে যতক্ষণ না তোমার কোডের সব এরর ঠিক হচ্ছে ততক্ষণ কোড কম্পাইলই হবে না। এইটা হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্স। এখানে একটা চার্ট আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে সি ল্যাঙ্গুয়েজ আছে, আর হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে জাভা, সি, পাইথন আরো যা যা আছে এগুলো সব হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। আচ্ছা, একটু আগে বলছিলাম লো লেভেল ল্যাঙ্গুয়েজের কথা, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের কথা, কিন্তু মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজের কথা আমি বলিনি। বেসিক্যালি মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজটা কি হয়, মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটা, যেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমার হায়ার লেভেলের সঙ্গেও যায়, আবার লোয়ার লেভেলের সঙ্গেও যায়। লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলো বেসিক্যালি কি করে, বেসিক্যালি হার্ডওয়্যার লেভেলের ওরা হচ্ছে কাজ করে থাকে, আর হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের সফটওয়্যার লেভেলে গিয়ে কাজ করে, মানে সিস্টেম লেভেলে গিয়ে কাজ করে। যেহেতু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হার্ডওয়্যারের সঙ্গে খুব ভালো, হার্ডওয়্যার লেভেলে খুব ভালো কাজ করে এবং খুব ফাস্ট। এবার সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হার্ডওয়্যার লেভেলেরও কাজ করতে পারে, সফটওয়্যার লেভেলেরও কাজ করতে পারে, সেই জন্য এইটাকে বলা হয় মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি হচ্ছে মানে হচ্ছে দুটোর মধ্যেই থাকে, সেই জন্য এটাকে বলা হয় মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা একটা পার্থক্য আছে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে। এটা বেসিক্যালি যে কথাগুলো বললাম সেগুলোই পার্থক্যতে দেওয়া আছে। এই যে দিস আর দ্য ইন্টারপ্রেটেড and directory memory management. They have open classes and message style methods which are known as the dynamic constructs. Hardware has extremely little abstraction, which is actually close to having none. High level language poor performance, much faster than higher level. হ্যাঁ, একটু আগে যেটাই বলছিলাম যে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে পোর পারফরমেন্স থাকে আর লো লেভেল ল্যাঙ্গুয়েজে মাস্ট ফাস্ট দ্যান হাই লেভেল, কারণ ও ডাইরেক্ট সিস্টেম লেভেলে কাজ করে, এই সরি হার্ডওয়্যার লেভেলে গিয়ে কাজ করে, সেজন্য এটা বেসিক্যালি ফাস্ট। হ্যাঁ, তাই বলে এখন অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজও ফাস্ট রান করে।
তো বেসিক্যালি এখানে যেগুলো বললাম সেগুলোরই বেসিক্যালি এখানে পার্থক্য দেওয়া আছে। তোমরা এগুলো দেখে নিতে পারো, বা নেট থেকেও নিজেরা দেখে নিতে পারো, না বুঝলে মেসেজ করতে পারো, আমি রিপ্লাই করে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত সবার বোঝা গেল। ধন্যবাদ। যদি কোনো প্রবলেম হয় আমাকে মেসেজ করতে পারো, আমি সবসময় রেডি অ্যান্সার করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।